ভোলায় জেলা পরিষদের হলরুমে জেলা শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা প্রতিনিধি জিআই সবুজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার সকাল 10টায় জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল আলম মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শম জামাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ রাইসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার বিএনপির শ্রমিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সদর উপজেলার বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ বলেন, শ্রমিক দল একটি সুসংগঠিত দল। এই সুসংগঠিত দলে কারো মধ্যে থাকবে না কোনো ভেদাভেদ। শুধু শ্রমিক দল নয়, বিএনপির কোনো সংগঠনের মধ্যে থাকবে না কোনো পার্থক্য। শ্রমিকদেরকে উদ্দেশ্য করে ভোলা জেলার বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, শহীদ জিয়াউর রহমান মনে করতেন শ্রমিক দল বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তাই বিএনপির জন্য শ্রমিক দল একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বলে আমি মনে করি। আমাদের সজাগ থাকতে হবে। নির্বাচন আপনারা যদি মনে করেন আওয়ামী লীগ নাই, আমরা নির্বাচন স্বাভাবিক মতো যাবে, খাটো করে দেখার কোনো অবকাশ নেই। আমরা আওয়ামী লীগ ছিল না, কিন্তু আপনারা হাল ছাড়বেন না।